কর্তাবাবু সকাল সকাল বাজার থেকে শোল মাছ এনে দিয়েছে। মাছটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি। প্রতিদিন আমার কর্তাবাবু আমাকে ধুয়ে দেয়, আজকে কাজে চলে গেছে, এখন আমাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর রান্না করে গিয়ে কীভাবে রান্না করব আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। মাছ যতই বাজার থেকে কেটে দেবো না কেন, আঁশ বাড়িতে থাকে, ভালো করে না আসবে ছাড়ালে থেকেই যায়। ওরা তাড়াহুড়া করে আঁশ ছাড়ায় না। বড় ছেলে শোল মাছ এনেছে বাজার থেকে। আমি বৌমা শোল মাছ ধুচ্ছে, আমি এখানে আলু পেঁয়াজ সব কেটে দিচ্ছি। প্রথমে আলুটা কেটে দিই। ওই মাসে কালকে সেই করে আজকের মধ্যে মাছ খাওয়া হয়েছে। মাও এসছে কালকে, ওই যে পরশুদিনকে বললাম, পরশুদিনকে সব এখানে আছে। বেশি খাচ্ছি না বলে তো কম খাচ্ছেন না বাবা। ও শুধু যাই বলো, শুধু আমি খাইতে পারি না, আর খাওয়ার সময় কিছু বাদ দেয় না। হ্যাঁ, এই যে এই ভদ্রমেলে দেখে নেন, এই ভদ্রমেলাকে, তাহলে কিছু খাইতে পারে না আর কিছু বাদ দেয় না। বৌদি এসে গেছে। শোল মাছের কালিয়া হবে, আমি আলুটা এইভাবে কেটে দিচ্ছি, দেখুন একবার মাংসর আলুর মতন করে কাটছি। মাছটাতে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এটা মনে হয় হাফ কেউ নেয়, হাফ নিয়ে আসে না। এবার মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, উনুন ধরিয়ে। কড়াইয়ের মধ্যে আমি সরষে তেল দিয়ে দিই। গরম হয়ে গেছে, একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। শোল মাছে যেহেতু কালিয়া হবে, মাছটাকে আমি কড়া করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজবে কি, তো এখানে আমাদের বৃষ্টি চলে এলো, এখন মেঘ করে এসছে, বৃষ্টি চলে এলো। এখন এই উনুনে আর করা যাবে বলে মনে হচ্ছে না। যতদূর করা যায়। আর এই হাওয়া দেয় না, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে খুব জল ঢোকে আমাদের, আর একদম সামনেই উনুনটা। আর দর্শকদের বাড়ি যেতে দেবো না, সব বেঁধে রাখবো এখানে। ইয়া কি দর্শকরা নিজেই বাড়ি যাবে না, বেঁধে কি রাখবে, বৃষ্টি পড়লে বাড়ি যাবে কি করে। মাছটাকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর শোল মাছ ভাজতে ভাজতে কিন্তু পাটগুলো ছুটে যায়। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো, তাহলে কী হবে, নরম হবে আলুগুলো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি, এবার আলুগুলোকে রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই।
তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেব। মশলাতে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো তারপরে দেবো আমি টমেটো পেস্ট। এবার দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এই মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব। হালকা জল দিয়ে কষো মশলাটাকে, নাহলে কি হবে, মশলাটা পুড়ে যাবে। হ্যাঁ, আসানসোলে অনেক জায়গাতেই জল জমে। তারপরে স্টেশন যেতে যে 7 নম্বর গুহাটা দিয়ে পার হয়, ওইখানে আবার জল জমে। মশলাটা কষানো হয়ে আসছে আর দেখুন কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে পুর দিয়ে তারপরে চাল ভিজিয়ে দিয়েছিলাম, চালের শুধু চাল বাটা। পুঁই শাকের বড়া। হ্যাঁ, পুঁই শাক বড়া। ওর মধ্যে বলছিল যে চিংড়ি মাছ ছিল, পুঁই শাক না, পুঁই শাক পাতার বড়া। পাতার বড়া, শাকের বড়া না। পাতার বড়া। চিংড়ি মাছ বললে খেলে ও মোরলা মাছ নিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো। আলুগুলো সিদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সুজি দিয়ে আটা। প্রথম তো বুঝতে পারিনি, তারপরে দেওয়ার ফলে এর থেকে আরো সুন্দর হবে। আমি ঢাকাটাকে খুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না, একটু ঝোলটা টেনে নিলে শোল মাছের কালিয়া আমার রেডি হবে। বৃষ্টিটা আসছে আর যাচ্ছে, একটু করে হচ্ছে আবার চলে খেলা যাচ্ছে। করছে বৃষ্টি। শোল মাছের কালিয়াতে গরম মশলা দেবো না, কেন গরম মশলা দিলেই আমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে তুলে নিতে হবে। তা থেকে সবাই আমরা গরম মশলা ছাড়াই খাবো। আর রান্নাও আমার শেষ হয়ে গেছে আর বৃষ্টিও খুব জোর চলে এসেছে। এবার আমি শোল মাছের কালিয়াটাকে নামিয়ে নেব। আমরা বসে রান্না দেখলাম শোল মাছের কালিয়া, খুব সুন্দর লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে রান্নাটা। আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন।